হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো একদম পারফেক্ট ঘরোয়া উপায়ে আপনারা কিভাবে টক দইটা ঘরেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে আমার টক দইটা। তো চলুন ভিউয়ার্স আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বোলের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এখানে আমি কুসুম গরম পানি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। অবশ্যই কিন্তু ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আমি এটা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এই টক দইটা তৈরি করব ভিনেগার দিয়ে। আর আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও করতে পারেন, কিন্তু লেবুর রস দিয়ে কিন্তু তত একটা পারফেক্টভাবে হয় না। আর ভিনেগারটা আমাদের সবার ঘরেই কিন্তু থাকে, সেজন্যই আমি একদম ঘরোয়া উপায়ে এই টক দইটা তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি। এখন প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা অ্যাড করলাম, দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন যদি আমার দরকার হয় আমি আরেকটু নেব। এখন আমি আরেকটু নিয়ে নিলাম, আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি। নিয়ে এখন এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে। আর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটার ঘনত্বটা কতটুকু হয়েছে। আপনাদের টক দইটা তৈরি করতে গেলে কিন্তু এরকম ঘনত্বটাই হতে হবে, তাহলে কিন্তু টক দইটা বসবে না। এখন আমি যেই সার্ভিং বোলের মধ্যে আমি এটা সার্ভ করবো টক দইটা, সেটার মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে এখন আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে দিব, নর্মাল ফ্রিজে। এখন আমি নর্মাল ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দিয়ে তারপর কিন্তু আমি এটা সার্ভ করব। এই তো ভিউয়ার্স আমি কিন্তু আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে পারফেক্ট টক দই হয়ে গেছে।